মানুষের জীবনের সবথেকে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিজেকে জানা। একজন মানুষ তখনই সফল কিংবা তার জীবনের লক্ষ্য পূরণ করতে সমর্থ হয় যখন সে নিজেকে পরিপূর্ণভাবে বুঝতে পারে, জানতে পারে। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে অ্যারিস্টটল বলেছিলেন যে টু নো thyself ইজ দ্য বিগিনিং অফ উইজডম, অর্থাৎ নিজেকে জানাই হলো জ্ঞানের শুরু। সুতরাং একজন মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে না উপলব্ধি করতে পারছে ততক্ষণ পর্যন্ত তার আসলে ভিতর থেকে সেই জ্ঞানের শুরুটাই হয় না। নিজেকে জানার এই সুকঠিন কাজটি একেবারে সহজ হয়ে যায় শুধুমাত্র বই পড়ার মাধ্যমে। বই এমন একটি শক্তি যা একজন মানুষকে আলোকিত করতে পারে। বই মানুষের ভিতরে সকল অজ্ঞানতা দূর করে জ্ঞানের আলো প্রজ্বলিত করতে পারে এবং একবার যার মধ্যে সেই আলো প্রজ্বলিত হয় আর কখনোই অন্ধকারে সে নিমজ্জিত হয় না। বই পড়ার এটাই সবথেকে একটা গুরুত্বপূর্ণ দিক। কিছু বই আছে যে আপনার সমস্যার কথা শোনে, আবার কিছু বই তো এমনও আছে যে আপনার সমস্যার কথা শুনে তার সলিউশনও দিয়ে দেয়, অর্থাৎ কিছু বই কথা বলে। তেমন একটি বই হচ্ছে দ্য অ্যাটমিক হ্যাবিট। দ্য অ্যাটমিক হ্যাবিট না, অ্যাকচুয়ালি অ্যাটমিক হ্যাবিট, যেটা লিখেছেন জেমস ক্লিয়ার। অ্যাটমিক হ্যাবিট বইটি জেমস ক্লিয়ার লেখা একটা জনপ্রিয় বই। জনপ্রিয় কেন বলছি, আপনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে গেলে দেখতে পাবেন, বিশেষ করে অ্যামাজনে গেলে দেখতে পাবেন ঠিক কতগুলো কপি এখানে বিক্রি হচ্ছে। অ্যাটমিক হ্যাবিট দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসগুলির মাধ্যমে বড় পরিবর্তন আনার কৌশলগুলি ব্যাখ্যা করে। এই বইয়ের মূল ধারণা হলো প্রতিদিন সামান্য পরিবর্তন আনার মাধ্যমে ধীরে ধীরে অনেক বড় পরিবর্তন আনা সম্ভব। চলুন আজকে এই বইটির সারসংক্ষেপ, প্রাসঙ্গিকতা, গুরুত্বপূর্ণ কিছু লাইন এবং শিক্ষণীয় বিষয় নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অ্যাটমিক হ্যাবিট বইটির মূল বিষয়বস্তু হলো ছোট ছোট অভ্যাসগুলি আমাদের বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। লেখক জেমস ক্লিয়ার আমাদেরকে দেখিয়েছেন যে বড় লক্ষ্য অর্জনের জন্য বড় পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং ছোট ছোট অভ্যাস অনেক দূর পর্যন্ত আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। জেমস ক্লিয়ার 4টি নীতির মাধ্যমে ভালো অভ্যাস তৈরি এবং খারাপ অভ্যাস ত্যাগের প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন এই বইটিতে। নাম্বার 1 হচ্ছে মেক ইট অবভিয়াস, অর্থাৎ স্পষ্ট করুন। আপনার অভ্যাস তৈরি করার প্রথম ধাপ হলো সেটি স্পষ্ট এবং সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা। নিজের উদ্দেশ্য এবং পরিবর্তনের লক্ষ্যগুলোকে পরিষ্কারভাবে চিহ্নিত করতে হবে। নাম্বার 2 হচ্ছে মেক ইট অ্যাট্রাক্টিভ, অর্থাৎ আকর্ষণীয় করুন। অভ্যাসকে আকর্ষণীয় করে তুলতে হবে। এই জন্যে আপনি এমন একটা উপায় অবলম্বন করতে পারেন যাতে নতুন অভ্যাসটি আপনাকে আনন্দ দেয় কিংবা কোনো পজিটিভ একটা ভাইব দিতে পারে। নাম্বার 3 হচ্ছে মেক ইট ইজি, সহজ করুন। নতুন অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে জটিলতা দূর করে যতটা সম্ভব সহজ করার চেষ্টা করতে হবে। অভ্যাসটি যত কম সময় এবং কম প্রচেষ্টা নেবে তত বেশি এটি সহজে গড়ে উঠবে। আর নাম্বার 4 হচ্ছে মেক ইট স্যাটিসফাইং, অর্থাৎ সন্তোষজনক করুন। অভ্যাস সম্পন্ন হওয়ার পর তার জন্য নিজের পুরস্কার দিতে হবে। এটি আপনাকে পরবর্তী সময়ে সেই অভ্যাসটি পুনরাবৃত্তি করার জন্য ইন্সপায়ার করবে, অনুপ্রাণিত করবে। অ্যাটমিক হ্যাবিট আমাদেরকে শেখায় যে বড় বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য বিশাল পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, বরং ছোট ছোট ধারাবাহিক পরিবর্তনই আপনার জীবনে সাফল্য নিয়ে আসতে পারে। প্রতিদিনের 1% উন্নতি অনেক কম সময়ের মধ্যে আপনাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। এই বইটির শিক্ষাগুলো জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন, যেমন স্বাস্থ্য, কর্মজীবন, সম্পর্ক, ব্যক্তিগত উন্নতি। নতুন অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে ধৈর্য ধরে চলা এবং ছোট ছোট পদক্ষেপ নেওয়াই হচ্ছে মূল কথা। তাই যদি আমরা প্রতিদিন সামান্য উন্নতির দিকে মনোযোগ দিই এবং ভুল অভ্যাসগুলো থেকে নিজেকে দূরে রাখি, তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন আরও সফল হবে, আরও সুখময় হবে। অ্যাটমিক হ্যাবিট বইটির কিছু গুরুত্বপূর্ণ লাইন আমাদের সেলফ রিয়েলাইজেশনের ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করে। যেমন একটা লাইন আছে, ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোল, ইউ ফল ইনটু দ্য লেভেল অফ ইউর সিস্টেম। এই লাইনটি বোঝায় যে আমাদের লক্ষ্য যত বড়ই হোক না কেন, আমাদের দৈনন্দিন অভ্যাস এবং ব্যবস্থাগুলি যদি সঠিক না হয় তবে আমরা সেই লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবো না। আরেকটা লাইন আছে যে হ্যাবিট অ্যাট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেলফ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ অভ্যাস হলো নিজের উন্নতির একটা চক্রবৃদ্ধি সুদ। এটি বোঝায় যে ছোট ছোট অভ্যাসগুলি একত্রে কতটা পরিবর্তন এনে দিতে পারে। অ্যাটমিক হ্যাবিট বইটির আরও একটি ইম্পর্ট্যান্ট লাইন ছিল, the most effective way to change your habit is to focus not on what you want to achieve but on who you wish to become.
এই লাইনটি আমাদেরকে অনুপ্রাণিত করে যে শুধু লক্ষ্য অর্জনের দিকে নজর না রেখে সেই ব্যক্তি হতে হবে যে ব্যক্তি লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত হয়ে আছে। জেমস ক্লিয়ার পরামর্শ দেন যে পরিবর্তন শুরু করার জন্য ছোট পদক্ষেপ নেওয়া ভীষণভাবে জরুরি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি আপনার লক্ষ্য হয় প্রত্যেক দিন 30 মিনিট হাঁটা, তাহলে আপনি প্রথম 5 মিনিট দিয়ে শুরু করুন। তারপরে দেখুন সময়টা ধীরে 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 বাড়তে বাড়তে আপনি 30 মিনিটে ঠিকই পৌঁছে যাবেন। কিন্তু আপনি যদি শুরু না করেন, আপনি 30 মিনিটে কখনোই পৌঁছাতে পারবেন না। অ্যাটমিক হ্যাবিট বইয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে আমাদের কেবল ফলাফল নয়, বরং প্রক্রিয়ার উপর জোর দিতে হবে। প্রসেসটি যদি সঠিক হয়, তবে ফলাফল আপনা থেকেই চলে আসবে। ছোট ছোট উন্নতি নিয়মিত সঞ্চিত হলে সেটা একসময় বড় উন্নতিতে পরিণত হয়। একে তিনি কম্পাউন্ডিং এফেক্ট বলে অভিহিত করেছেন। যখন আমরা আমাদের ছোট ছোট অগ্রগতি সম্পর্কে সচেতন থাকি এবং সেগুলোকে মূল্যায়ন করি, তখন সেটি আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করে, অনুপ্রাণিত করে। কিউ, ক্রেভিং, রেসপন্স এবং রিওয়ার্ড। কিউ হলো সেই বিষয় যা আমাদের অভ্যাসের সূচনা করে, ক্রেভিং হলো সেই অভ্যাসটির ইচ্ছা, রেসপন্স হলো সেই অভ্যাস সম্পন্ন করার কাজ, এবং রিওয়ার্ড হলো সেই কাজের ফলাফল। এই চক্রটি বুঝে আমরা সফল অভ্যাস তৈরি করতে পারি। অভ্যাস শুধুমাত্র একটি কাজ নয়, এটি একটি মনোভাব, অ্যাটিটিউড। প্রতিদিন ছোট ছোট কাজগুলির পুনরাবৃত্তি আমাদের অভ্যাস গড়ে তোলে এবং সেই অভ্যাসই আমাদের বড় লক্ষ্য অর্জনে ভীষণভাবে অ্যাসিস্ট করে। দ্য অ্যাটমিক হ্যাবিট বইটি নিয়ে যে ভিডিওটা বানালাম, সেটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, এবং পারলে অ্যাটমিক হ্যাবিট বইটি পড়েও দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।